আচ্ছা, যাদের বয়স 60 বছর পেরিয়ে গেছে তাদের কি ধরনের ডায়েট ফলো? এজিং যখন এসে যায় আমাদের মাসেল লস প্রচুর হয়, ঠিক আছে? এবার সকালবেলা ঘুম থেকে উঠে কিছু মানে ইনফ্লামেটরি ডায়েট টাইপ হলে ভালো হয়। মানে সকালবেলা ধরো একটুখানি 1 গ্লাস জলে একটু আমলকি আর একটুখানি কাঁচা হলুদ একটু জাস্ট ম্যাশ করে ওভারনাইট ভিজিয়ে রাখলাম। তো সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে ওটা আমি খেয়ে নিলাম। কারণ ওই বয়সে কি ব্যথা একটু বেশি হয়, চারদিকে একটু ইনফ্লামেশন ফুলে আছে, তো সেইটা কিন্তু হেল্প করবে, তোমার ব্যথাটা কমাবে। হলুদে কারকিউমিন তোমার একটা মানে কি হয় ওই সময় ঠান্ডা লাগা, স্নিজিং, কফ, কাশি এগুলো বেশি হয়, তো একটু সেই দিয়ে তোমার একটু প্রিকশন দেবে। তারপর 1 কাপ সকালে হার্বাল টি খাওয়া যেতে পারে, মানে দারচিনি, তোমার লবঙ্গ, এলাচ দিয়ে হার্বাল টি বানিয়ে ফেললাম, দুটো বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। তারপরে ব্রেকফাস্ট একটু হাই প্রোটিন, তুমি চিড়ের পোলাও খেতে পারো, ওটসের যারা সুগার তারা ওটসের উপমা, ডালিয়ার উপমা, এই টাইপের ব্রেকফাস্টের পর একটুখানি কোনো রকম সিডস 1 চামচ 1 টেবিল স্পুন সিডস আমি খেয়ে নিলাম। আর একটা ভুল সবাই করে যে সিডসটা সবসময় শুড বি জার্মিনেটেড। মানে আচ্ছা। সিডসের মধ্যে একটা অ্যাসিড থাকে, ফাইটিক অ্যাসিড, যেটা কিন্তু অ্যান্টি নিউট্রিয়েন্টস। ওই বয়সে যদি শোক না করে খাই, ও কিন্তু অন্য নিউট্রিয়েন্টসকে বডিতে অ্যাবজর্পশনে বাধা দেবে। তো একটু সিডস খেয়ে নিলাম। এবার লাঞ্চ শুড বি মানে মোটামুটি টাইমটা 1টা থেকে 1:30টার মধ্যে, কারণ ওই সময় রিটায়ারমেন্ট পিরিয়ড, তো বাড়িতেই আমি আছি। খুব যদি বিজি না হই, তো বাড়িতে যদি নাও থাকি, চেষ্টা করবো আমি 1:30টার মধ্যে আমি লাঞ্চ কমপ্লিট করবো। এবার যাই ভাতে কমফোর্টেবল 1.5 কাপ মতো মেপে ভাত খেলাম, একটু ডাল, একটু সবজি, যে বললাম সবজি কিন্তু হাফ প্লেট, একটু ছোট মাছ বা 1 পিস বা 2 টুকরো মাংসর একটা স্টু, চিকেন খেলে একটু পেঁপে ফেলে দেবো, কারণ এই সময় কনস্টিপেশনটাও বাড়ে। একটু দই রাখলাম, কারণ এই সময় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি প্রচুর কম থাকে। একটু দই আপনি দইটা খেয়ে নিলাম। স্ন্যাক্স টাইমটাতে আমি হালকা করে একটু ছোলা ভাজা খেতে পারি, শুকনো ছোলা ভাজা যেটা হয়, বা 1 কাপ চা। এবার ডিনারটা খুব ভাইটাল। ডিনারটা বয়স যদি 60 ইয়ার্স হয়, 8টা থেকে 8:30টার মধ্যে আমি ডিনার করে নেবো, ঠিক আছে? ডিনারটা ধরো যে রুটিতে কমফোর্টেবল, রুটি একটু সবজি। ডিনারে খুব বেশি আমি মানে হাই প্রোটিন খেয়ে নেবো না, মানে হাই প্রোটিন খেলেও সেটা খুব পরিমাণটা যাতে অল্প হয়। মানে ধরো তোমার হচ্ছে 1 পিস চিকেন, মাছ খেলে 1 পিসই খাবো। যদি পনির খাই 5-6 টুকরো, যে কিউব যেরকম আমরা কাটি। একটু ডাল রাখলাম। আর রাত্রিরে শোয়ার আগে যদি কনস্টিপেশন থাকে একটু ইসবগুল খেতে পারি। আর যে কোনো একটা সময়, সে তোমার যে টাইমটাতে কমফোর্টেবল, যদি ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে, যেহেতু এই সময় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিটা খুব হয়, আর্থ্রাইটিস, অস্টিওপোরোসিস দেখবে এই এজেই বেশি হয়, তো ওই সময় একটু ক্যালসিয়াম, একটু ছানা, ডিনারের সাথে আমি একটু ছানা রাখতে পারি, বা বিকেলেও স্ন্যাক্সে আমি একটু ছানা খেতে পারি। ছানা বা যে দুধে কমফোর্টেবল দুধ খেতে পারে।